রোজকার রান্নার থেকে আজকের রেসিপি দেশি চিকেন কারি। আজ বানাবো দেশি চিকেন কারি। দেশি চিকেন কারি করতে আমি এখানে একটা চিকেন নিয়েছি আস্ত, আলু, এলাচ, আদা, রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই দিয়ে আজ আমি বানাবো দেশি চিকেন কারি। এখন আমি মাংসটাকে মেখে নেব। তার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিব, মোটামুটি আধা কাপের মতন সরষের তেল দিয়ে দিব। তাতে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিব হলুদ, আধা চামচের মতন দিয়ে দিলাম হলুদ, আর আধা চামচের মতন জিরে গুঁড়া, আর দিব এই যে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি, এটা দিয়ে দিলাম। আর দিব শাহি গরম মশলা, লবণ দিয়ে আমি মাখবো। যখন লবণটা দিব, লবণটা এখানে আনি নাই, লবণ দিয়ে আমি এটাকে মাখবো, বা আমি রান্নার সময়ও লবণটা দিয়ে রান্না করতে পারি। তো এটাকে আমি ভালো করে আগে মেখে নিই। এখন আমি কড়াইতে একটু তেল দিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম, মোটামুটি 3-4 চামচ তেল দিয়ে দিলাম, কারণ আগে তেল দিয়েছি মাখার সময়। তো আমি এখন আলুগুলি ভেজে নেব। আমি আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি, তো আলুগুলি আমি ভেজে নেব একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে ভেজে নেব। একটু হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে আমি এই যে আলুগুলি একটু ভেজে নিই। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলি তুলে নিব। আর তেল দিব না, এই তেলেই আমি রান্নাটা করব। এখন আমি তাতে দিয়ে দিব তেজপাতা, বেশি একটু তেজপাতা, কারণ তেজপাতার গন্ধটা এই তরকারিতে বেশি ভালো লাগে। আর দিব একটু কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। দেশি চিকেনের ঝোল একটু ঝোল ঝোল থাকলে ভীষণ ভালো লাগে, কারণ কি ফার্মের মুরগি তো বেশি ঝোল ভালো লাগে না, কষা কষাই করতে হয়। তো দেশি চিকেনটা ঝোল ঝোলই ভালো লাগে। তো এই যে আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব মাখা যে চিকেনটা মেখে রেখেছি, এইভাবে চিকেনটা মেখে রেখেছি, এটা এখন দিয়ে দেবো। আর তাতে লবণটা তো আগে দেই নাই, তো এই তাতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে আমি ঢাকা দিয়ে মাংসটা সুন্দর করে কষাবো। এখন আমি এটা ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম হিটে একটা ঢাকা দিয়ে মাংসটাকে ভালো করে সাঁতলে নিই। আমি এখন ঢাকনাটা খুলে দেখি, আমি ঢাকা দিয়ে বারবার নেড়ে নেড়ে ঢাকা দিয়ে আমি এইভাবে মাংসটা যে কষালাম। এই দেখো মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে, মাংসটা কষানো হয়ে গেছে ভালোভাবে। কারণ ভালো করে না কষালে না, কারণ কি কাঁচা মশলাগুলি দেওয়া হয়, এটা গন্ধ থেকে যায়, ওটা গন্ধ থাকলে ভালো লাগে না। এখন আমি তাতে দিয়ে দিব যে ভাজা আলুগুলি, আর দিব এই যে গোটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম ছোটো ছোটো কাটা, এটা দিয়ে দিলাম। এখন আমি ঝোলটা দিয়ে দিব। মাংস মেখেছিলাম যে বাটিটা, ওই বাটিতে মোটামুটি 1 বাটির মতন ঝোল দিয়ে দিলাম, কেন কি দেশি মুরগির ঝোলটাই বেশি ভালো লাগে। তো আমি এখন এটা মিডিয়াম আছে মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি এটাকে হতে দেব। তারপরে এলাচ বাটা দিয়ে নামিয়ে নেব। তো এটা আমি এখন মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট, সুসিদ্ধ হোক ভালো করে মাংসটা। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি, মোটামুটি 10 মিনিটের মতন হয়েছে।
এই দেখো মাংস কিনারে কিনারে, কড়াই কিনারে কিনারে তেল এসে গেছে, মাংসটা আমাদের হয়ে গেছে। এই যে তারও আরেকটা প্রমাণ, এই যে দেখো এই পাগুলির থেকে মাংস এরকম উপর দিকে উঠে আসছে, তো এটাতে বোঝা যায় মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তা এখন আমরা একটু ঝোল ঝোলও রেখেছি, ঝোলই থাকবে। এখন আমি তাতে দিয়ে দিব এই যে এলাচ বাটাটা, দিয়ে আমি এটাকে বন্ধ করে দেব। এলাচ বাটাটা দিয়ে দিলাম, সুন্দর গন্ধ বেরিয়েছে। গরম ভাতে লেবু দিয়ে, ও যারা চিকেন প্রেমী তাদের তো ভীষণই ভালো লাগবে। তা এখন আমি এটাকে 1 মিনিট ঢাকা দিয়ে 1 মিনিটের মতন রেখে অফ করে দিব। এই আমাদের হয়ে গেল দেশি চিকেন কারি।